হে আমার পরম পিতা, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। পিতা, ধন্যবাদ করি আবারও একটি নতুন দিন উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য। তাই তো পিতা, আবারও এসেছি এই নতুন সকালের শুরুতে নিজেদেরকে তোমার চরণতলে সমর্পণ করে দিয়ে জীবনের ভার তোমার উপর তুলে দিয়ে নিশ্চিন্তে থাকতে। একমাত্র তুমিই পারো তোমার সকল সন্তানকে সব রকম বিপদের হাত থেকে রক্ষা করতে, শয়তানের হাত থেকে রক্ষা করতে। তাই পিতা, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার যে সকল সন্তানেরা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তাদের পাপ ক্ষমা করো, ক্ষমা করে তাদেরকে তোমার আশিসে ভরপুর করো। আর পিতা, যারা এই প্রার্থনা শ্রবণ করবে তাদের জীবনের সকল সমস্যা, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি তুমি তোমার পরশে দূর করে দিও। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে। এই প্রার্থনা যিশু গুরুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। লেবীয় পুস্তক 19 অধ্যায় 15 থেকে 18 পদ। অন্যায় বিচার করা চলবে না, বিচারে ছোট বড় কারো পক্ষ নেওয়া চলবে না। তোমরা প্রত্যেকের প্রতি ন্যায় বিচার করবে, কারো নিন্দা করে বেড়ানো চলবে না। কোনো মানুষের প্রাণের ক্ষতি হতে পারে এমন কিছু করা চলবে না। আমি সদাপ্রভু। অন্যের প্রতি মনের মধ্যে ঘৃণা পুষে রাখা চলবে না। অন্যের দোষ অবশ্যই দেখিয়ে দিতে হবে, যাতে তার দরুন তোমরা নিজেরা দোষী না হও। প্রতিশোধ নেওয়া চলবে না, কিংবা কারো বিরুদ্ধে মনের মধ্যে হিংসার ভাব পুষে রাখা চলবে না। প্রত্যেক মানুষকে নিজের মতো করে ভালোবাসতে হবে। আমি সদাপ্রভু। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান বাবিল হাসদা। পিতা, সে নানা রকম সমস্যায় ভুগছে আর তার স্ত্রীও খুব অসুস্থ। তোমার এই দুই সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। তাদেরকে স্পর্শ করে তার স্ত্রীকে সুস্থ দান করো, আর তোমার সন্তান বাবিল হাসদা তাকেও তার সমস্যা থেকে মুক্ত করো। দুই সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান পাপিয়া দাস। পিতা, সে তো নতুন প্রাণী জন্ম দিবে। দুজনেই তো তোমার সন্তান। দুজনকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। দুজনকে সুস্থ রাখার ভার, সব রকম বিপদ থেকে আগলে রাখার ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ। পিতা গো, সে তো পড়ে গিয়েছিল, তারপরে আবার ঘাড়ে যন্ত্রণা শুরু হয়, কিন্তু আমার বিশ্বাস তুমি তোমার পরশে তাকে সুস্থ দান করেছো, তার কোনো ক্ষতি হয়নি। তোমার সন্তান চক্রধর ঘোষকে আগলে রাখার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিতা সিটির ছেলে, তাকে সম্পূর্ণ সুস্থ দান করার ভার তোমার উপর তুলে দিয়েছি। আমি বিশ্বাস করি পিতা, তাকে তোমার পরশে সুস্থ দান করেছ। আমি বিশ্বাস করি এতক্ষণ তোমার সকল সন্তানের ভার তোমার উপর তুলে দিয়েছি। তুমি সেই প্রার্থনা শ্রবণ করেছ, উত্তর দিয়েছ। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।